হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। শীতের ঠান্ডাতে কিন্তু আমি বেশ আছি। দিনটা কিন্তু বেশ কাটছে। তবে এই শীতের সময় তো সময় কিন্তু সবার খুবই ভালোই কাটে। যেমন আমার আনন্দে খুবই ভালো কাটছে একটা দিন। যে শীতের সময় খাওয়া দাওয়া ঘোরাফেরা সব দিক দিয়ে কিন্তু সুন্দর। এই শীতকালটা কিন্তু আমার ফেভারিট। এই শীতকাল কার কার ফেভারিট জানাতে কিন্তু আমাকে ভুলো না। আর এই যে ঝিল দেখছো, এই ঝিলে কিন্তু আমাদের অনেক মাছ চাষ করা হয়। আর এই যে দেখছো মাথার উপরে কলার কাঁদি, এটা কিন্তু আমাদের সানের ঘাট। আর এই ঘাটের দুই পাশে দুটো কলার কাঁদি। আর দেখো বাড়ির সুন্দর সবজি, আর এত সুন্দর ফুলকপি হয়েছে বাড়িতে, জাস্ট দেখেই দেখো লোভ লাগবে। মা তুলে দিচ্ছে দুপুরে রান্না করার জন্য দুটো। কি সুন্দর দেখতে, দেখেই মন ছুঁয়ে যায়। জানো তো কি মায়া লাগে ওদেরকে তুলতে। মনে হচ্ছিল যেন গাছে ফোটা ফুলের মতো থাক ওরা। কিন্তু কি করব, ওরা তো আর ফুল নয়, ওরা তো সবজি, খেতে তো হবেই। তোর জন্য ফুলকপিগুলো তুলে পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে, আর এই দেখো ফুলকপিগুলো কি সুন্দর লাগছে। আমার তো খুব ভাল লাগে ফুলকপি, টাটকা টাটকা একদম বাড়ির চাষ করা ফুলকপি রান্না করব। আর এই দেখো গরুকেও দিয়ে দিলাম ফুলকপির পাতাগুলো। ও তো খুব আনন্দ করে কচমচ করে খেতে লাগলো। আর কি কি সবুজ পাতা, কি সুন্দর! আমার তো খুব আনন্দ লাগছিল যখন ফুলকপিগুলো তুলছিলাম। যেহেতু বাড়ির ফার্স্ট সবজি শীতে, এই ফুলকপি বাঁধাকপি সব কিন্তু দারুণ টেস্ট, দারুণ সবজি। একদম টাটকা সবজি তুলে রান্না করব। এই যে ফুলকপি, আর এই যে কেটে ফেলেছি ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তো জানি না আর কি হবে। আর এখানে দেখো লাউ, ছোট্ট একটা লাউ ছিল, সেটাকেও কেটে নিয়েছি, একটু ভাজা করব। আর ওই যে ফুলকপির সঙ্গে বড়ি দেখতে পাচ্ছ, বড়িগুলো জাস্ট দেখো কি সুন্দর, একটু রৌদ্রে দিয়ে দিয়েছিলাম। তো এই বড়ি দিয়ে আর কি বড়ি ভেঙে ফুলকপি রান্না করব। খেতে কিন্তু বেশ। দেখো দেখতে দেখতে হঠাৎ দাদা নিয়ে চলে আসলো মাংস। আবার নিরামিষ করব, তার মধ্যে আবার মাংস নিয়ে আসলো। কি করা আর যাবে, এনে যখন ফেলেছে রান্না তো করতেই হবে না। তার দেখো মা সুন্দর করে এই ফুলকপিগুলো ভাজা করেছে, লাউগুলো ডিম দিয়ে ভাজা করেছে। আর তার মধ্যে আমাকে বলল, তুমি গরুর গাইটা ধুয়ে আসো, আর মা আজকে মাংসটা রেডি করছে। তো মা তো মাংস রেডি করতে থাকলো, আর আমি গেলাম গরুর গাই ধুইতে। তোমরা দেখো, আমার তো প্রথম আমি পারতাম না, এখন প্রায় শিখে গেছি। তো গরুর গাই ধোয়ার জন্য বালতি লাগে, কিন্তু আমাদের বালতিটা আমি আমাদের পুকুরে ফেলে দিয়েছি, আর তুলতেই পারছি না ঠান্ডাইতে। আর তার জন্য আমাকে এই হাঁড়িতে করেই গাই ধুইতে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।